কোনো দেশ সামরিক ক্ষেত্রে উন্নত হতে গেলে সেই দেশের এক বড় সংখ্যার সেনার সাথে সাথে একটা বিপুল পরিমাণের আধুনিক অস্ত্র ভাণ্ডারও দরকার হয়। আমাদের দেশ ভারতবর্ষকে শেষ কয়েক দশক ধরে উন্নত সামরিক দেশের মধ্যে গোনা হয়, কারণ দেশ স্বাধীন হওয়ার পরে ভারত অনেক যুদ্ধ লড়েছে। তাতে আমরা ভারতীয় সেনার বীরত্ব বা বীরগাথা আমরা সকলেই জানি। সেই ভারতীয় সেনার বীরত্ব নিয়ে যত বলা যাবে ততই শব্দ কম পড়বে। কিন্তু ভারতীয় সেনার এই যে আধুনিক অস্ত্র ভাণ্ডার আজকে আমরা বলছি, এটা উন্নত হলো কিভাবে? কিছু দশক আগে ভারতীয় সেনার কাছে কোনো মিসাইল ছিল না। তাই এমন একজন মহান ব্যক্তিত্ব ভারতে ছিলেন, যিনি পণ করেছিলেন যে ভারতের জন্য তিনি মিসাইল বানাবেন। তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম নেওয়া সেই ব্যক্তি, সেই মহান ব্যক্তি একজন অ্যারোস্পেস সায়েন্টিস্ট ছিলেন, যিনি দেশের জন্য, দেশের স্বার্থে নাসা প্রধান হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যার পুরো নাম আবুল পাকির জৈনুলাবদিন আব্দুল কালাম। ডক্টর আব্দুল কালাম এবং তার টিম নিরলস পরিশ্রম করে ভারতে প্রথম মিসাইল টেকনোলজি ডেভেলপ করেছিলেন, আর যার ফলস্বরূপ আজ ভারতীয় সেনার হাতে মিসাইল অগ্নি এবং মিসাইল পৃথ্বী আছে। মেনলি এই দুটো মিসাইল ডক্টর আব্দুল কালাম এবং তার টিম ডেভেলপ করেছিলেন ভারতবর্ষে। তাই ডক্টর কালামকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়।